বারাকাতুহু। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। তোমাদের জন্য দুর্দান্ত সুখবর। আমার চ্যানেলে যাও, একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখো, আর কিছু কোশ্চেন করা আছে, সেই কোশ্চেন অ্যান্সার দাও আর জিতে নাও পুরস্কার। অনুরোধ করে বলা হচ্ছে এই কার্টুনটা বাস্তবের সাথে মিল নাই, তাই এই কার্টুনটা কেউ সিরিয়াস ভাবে নেবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। সামনে আমি চলে এসেছি প্রিন্স নতুন কার্টুন নিয়ে, আবার জিন 2 নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। যারা জিনটা দেখেছেন, জিন কার্টুনটা দেখেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি কথা না বাড়িয়ে জিন 2 শুরু করব। লেটস গো। হায় আল্লাহ, রোহনকে কি নিয়ে গেল এর থেকে? কেউ যদি নিয়ে যায় তাহলে তো আর খুবই বিপদ, তাহলে আমাকেই বাঁচাতে হবে। আমি কোথায় এখন খুঁজবো রোহনকে? এ আল্লাহ, আমি কোথায়? তাই বলে ও চলে গেল ওইরো থেকে। তুমি কে? আমাকে এই রোগ কেন নিয়ে এসেছো? কেন নিয়ে এসেছো বলো? তুমি এরকম করে আমাকে চালাকি করে তুলে নিয়ে এসেছো কেন? বলো তুমি কে, না হলে খুবই খারাপ হয়ে যাবে, আমি বলে দিলাম। তুমি যে জিন, আমি সেটা জেনে নিয়েছি, তাই আমাকে কোনো কিছু করার আগে দুবার ভাববে। তাই বলছি, আমাকে কিছু করার আগে ভালোই ভালোই এর থেকে চলে যাও, না হলে আমি যখন দোয়া। তুমি আমার কিচ্ছু করতে পারবে না। কিচ্ছু করার আগে আমি তোমাকে যে মেরে ফেলবো সোনা মনু। তুমি কিচ্ছু করতে আমায় পারবে না, বুঝেছো? আমি জিন আর তুমি মানুষ, তাই আমার সাথে তুমি পেরে পারবে না। তাই বলছি, বেশি কথা না বাড়িয়ে আমি যেটা যেটা বলবো তুমি টুক করে সেটাই করবে, না হলে তোমাকে আমি এই রুই মেরে ফেলবো, বুঝেছো? বুঝেছে তো আমি কতটা খারাপ? হে আল্লাহ, আমি আর কোথায় খুঁজবো? আমি তো ক্লান্ত হয়ে গেলাম আমার ভাইকে খুঁজতে খুঁজতে। হে আল্লাহ, আপনি কিছু করুন, না হলে সব কিছু গোলমাল হয়ে যাবে। সুপিয়া ওই বলতে বলতে ওইরো একটা জিন হাজির হলো ওর সামনে। রানীমা, আপনি খুব ভালো করে জানেন আপনার বোন ওকে নিয়ে গেছে, আপনার ভাইকে নিয়ে চলে গেছে। তাই বলছি আপনি আমার সাথে চলুন, না হলে আপনার ভাইয়ের ক্ষতি করার আগে আপনি আমার সাথে চলুন। তাই বলছি আপনি চলুন আমার। হ্যাঁ ভাই, আমি যাব। আমার ভাইকে যে তুলে নিয়ে গেছে তাকে আমি ছাড়বো না। আমার বোনকে আমি বোঝাবো, ওকে ছেড়ে দিতে বলবো, হাতে পায়ে ধরবো। ও তো কোনো ক্ষতি করেনি, যা করেছে আমি করেছি। চলো ভাই, আমার সাথে চলো। আমার বোনটা যে এরকম করে চেঞ্জ হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারি। আর বেশি কথা বাড়ান না, বুঝেছেন তো? বেশি কথা বাড়ালে আপনার ভাইয়ের ক্ষতি হয়ে যাবে। তাই বলছি আমার সাথে তাড়াতাড়ি চলুন। যথেষ্ট চেষ্টা করব আপনার বোনকে ভালো পথে আনার, কিন্তু সে যদি ভালো পথে না আসে তাহলে আমাদের কিছু করা থাকবে না। ওই বলে ওইরো থেকে দুজনায় উধাও হয়ে চলে গেল। এদিকে যারা শক্তির দ্বারায় ওর ভাইকে মেরে দিতে চায়, শক্তির দ্বারায় সুপিয়া ভাইকে একদম কাবু করে দিয়েছিল আর ওকে মেরে দেওয়ার চেষ্টা করছিল। আর তখনই সুপিয়া ওইরো হাজির হলো আর চোখের জাদু ছেড়ে শয়তানকে ওইরো থেকে সুপিয়া তাড়িয়ে দিল আর ওর বোনকে বলতে লাগলো, বোন, তুই যেটা করছিস সেটা একদম উচিত নয়। এটা হাদিসে আমাদের নেই। তুই ভুল পথে চলে গেছিস, তাই বলছি তুই ফিরে আয়, আল্লাহর রাস্তায় ফিরে আয়। কারো ক্ষতি করিস না, পায়ে ধরছি বোন, তুই ফিরে আয়। পরের ক্ষতি করিস না, তোর নিজের ক্ষতি হয়ে যাবে, বুঝেছিস? ভুলে যাচ্ছিস আমি কে? ভুলে গেলে হবে? আমি তোকে কি করেছিলাম? তাই বলছি এর থেকে সরে যা, আমার কাজে তুই বাধা দিস না। ভালোই ভালোই বলছি, তাই বলছি তুই এর থেকে চলে যা। আমার সামনে থাকলে কিন্তু আমি ক্ষতি করে দেব, বলে দিলাম। তখন কিন্তু আমার দোষ দিলে হবে না, তাই বলছি এর থেকে চলে যা। বোন, তোকে এখনো বলছি পরিবর্তন হয়ে যা, না হলে এমন এক সময় আসবে যে সময়ে তুই পরিবর্তন হওয়ার চেষ্টা করবি কিন্তু হতে পারবি না। তাই বলছি চেঞ্জ হয়ে যা। ভালোই ভালোই বলছি বোন, ভালো করে শোন, আমার কথাটা বোঝার চেষ্টা কর। তুই পরিবর্তন হ, তো আল্লাহর রাস্তায় ফিরে আয় বোন। তোর এরকম মানাচ্ছে না তোকে, তুই ফিরে আয় বোন আমার। বোঝাতে লাগলো ওর বোন, তাও ও না শুনে ওর থেকে চলে গেল। চলে যাওয়ার পর রোহানকে চোখে জাদু ছেড়ে ওর থেকে অদৃশ্য করে দিল। আর কিছুক্ষণ পর ওইরো দুই শয়তান হাজির হলো।
তুই কি মনে করছিস তোর বোনকে তুই ভালো করতে পারবি? কখনো পারবি না। এটা শয়তানের মায়া। তোর বোনকে এমন মায়া করা হয়েছে, ওই মায়া থেকে ও বেরোতে পারবে না। তোর বোনকে যেরকম ভুল পথে নিয়ে গেছি, তোকে মেরে ফেলবো। তোকে ভুল পথে নিয়ে যাবো না, তোকে পারবো না আমি জানি, কিন্তু তোকে মারতে আমরা পারবো। তাই বলে ও জাদু ছেড়ে অখে ওই বন্দির করে ফেললো। এখানে সুফিয়ার বোন হাজির হলো, তাকেও আটকে দিল ওই শয়তানি মেয়ে। سبيل الدموع سبيل مريح تنهد آيات আজও চুপ থাকবে? তুমি কিছু করবে না? তোমার বোনরা বিপদের মধ্যে পড়েছে, ওই খারাপ শয়তান ওদের ক্ষতি করে দিবে। তাই বলছি তুমি এর থেকে যাও, তোমার বোনকে বাঁচাও, রাজনীকে বাঁচাও, না হলে সব শেষ হয়ে যাবে বোন আমার। আর মন খারাপ করে বসে থেকো না, তাড়াতাড়ি যাও বোন আমার, তাড়াতাড়ি যাও, না হলে তোমার বোনের ক্ষতি হয়ে যাবে। যাও বোন আমার। যারা ওই শুনে ওর বোনকে বাঁচাতে দৌড় দিল। झुक न सके झुकते हैं रब के आगे जो सर हम सब ने मुसन्नम थामे हर दर्द जख्म से आगे हम रंगे ईमानी हाँ हमने उसे আজ তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, কোনো শক্তি নাই তোদেরকে বাঁচাবার। আজকে তোদেরকে এই পানির তলায় ফেলে দেব, আর তোরা চিরতরের মতো মরে যাবি। অনেক সহ্য করেছি, আর নয়। এবার তোদেরকে সবাইকে মেরে দিয়ে আমি জিনকুলে রানী হব, বুঝেছিস? তোরা অনেক আমাকে করেছিস, ছোট করেছিস, যা করেছিস সব মেনে নিয়েছি, কিন্তু এবার আর নয়। বলতে বলতে ওর বোন ওইরা হাজির হয়ে গেল। অনেক কিছু করে নিয়েছিস, এবার করার পালা আমাদের। তোদেরকে মেরে আজ মুক্ত করব জিনকুলের অশুভ শক্তি। আমাকে অনেক ভুল বুঝেছিস, এবার তোকে আমি মেরে সেই ভুলের উসুল তুলে নেব, বুঝেছিস? তো অনেক আমাকে ভুল পথে নিয়ে গেছিস, আর আমাকে পারবি না। বলে ও শক্তি ছাড়তে গেল, কিন্তু শক্তি ছাড়ার পর ওদের কিচ্ছু হলো না। আর তখনই বলতে লাগলো, আমায় তুই মারবি না? তোর বোনরা যদি মুক্ত না হয় তাহলে তুই আমাকে মারতে পারবি না। তোর পাশে যে দাঁড়িয়ে আছে তার শক্তি, তোর শক্তি, তোর বন্ধুর শক্তি একত্রিত করতে হবে, তবেই আমাকে মারতে পারবি। তাছাড়া মারতে আমাকে তুই পারবি না। ভুলে গেছিলি যে একতা হলে আমাকে ধ্বংস করতে পারবি, না হলে নয়। তোরা কি ভুলে গেছিস যখন তোরা একসাথে হবি তখন আমায় পরাজিত করতে পারবি, তাছাড়া নয়। তাই বলার পর কিছুক্ষণ পর ওর অতিরিক্ত ঝড় উঠে এলো, আর ঝড় ওঠার সঙ্গে সঙ্গে ওরা দুজন মুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা চান যে আমার বোনদের হাতে তোর মৃত্যু হোক, তার জন্য আল্লাহ তাআলা ছাড়িয়ে দিয়েছেন আমার বোনরাকে তোর মায়া থেকে, বুঝেছিস? কথা জানিস তো, আল্লাহ তাআলা চাইলে মানুষকে হেদায়েত দিতে পারেন, জিনকুলকেও হেদায়েত দিতে পারেন, বুঝেছিস তো? তার জন্য তো তুই এত চেষ্টা করেও আমি হেদায়েত পেয়েছি, বুঝেছিস তো? কুমন্ত্রণা দিয়ে ভুল পথে নিয়ে গেছিলিস, কিন্তু আল্লাহ তাআলা চান যে আমি হেদায়েত পাই, তার জন্য আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছে, আর তোকে বিনাশ করার জন্য আজ এরা হাজির করে দিয়েছে, বুঝেছিস তো? কথা বলে ওরা চারজন মেলে জাদু ছেড়ে দিল। চিরতরে গভীর জলে হারিয়ে গেল ওরা। বোন, তুই সত্যি কি আমাদেরকে ছেড়ে চলে যাবি? তুই কথা দিয়েছিলিস আমাদেরকে ছেড়ে যাবি না, তাহলে কেন চলে যাচ্ছিস? ভাই, সবকিছু আল্লাহর সিস্টেম, তাই না? সেই সিস্টেম অনুযায়ী আমি জিন, তাই আমি তোদের সাথে থাকতে পারবো না। মানুষ আর জিন কখনো একসাথে থাকতে পারে না, তাই না ভাই? যখনই প্রয়োজন হবে তখনই তুই আমাকে ডাকবি, তোর আপদ বিপদ সব সময় আমি তোর পাশে থাকবো, এটুকু কথা আমি তোকে দিলাম। যাই ভাই, রাত শেষ হতে এলো, আর রাত শেষ হয়ে গেলে তখন আমরা আর জিনকুলে ঢুকতে পারবো না, তার আগে আমাকে যেতে হবে। বিদায় ভাই আমার। صاحي كي تستريح وأبوس الدعاء الخفي الصريح
يا ساعة الفضاء الرحيم